চোখে জল, হাতে নিখোঁজ স্ত্রীর ফটো নিয়ে ফুলবাড়ির বিভিন্ন দোকানে দোকানে ও পথ চলতি ব্যক্তিদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে, আমার স্ত্রীকে কেউ দেখেছেন? বাড়িতে ছোট্ট একটি শিশু রয়েছে, মায়ের জন্য কাঁদছে। যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন অবশ্যই। গত এপ্রিল মাসের 9 তারিখে মোবাইল রিপেয়ারিং করাতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। এদিকে গৃহবধূকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার স্বামী ও পরিবার। 9 দিন থেকে নিখোঁজ গৃহবধূ। বাড়িতে 7 বছরের ছোট্ট শিশু কান্না করছেন আর তার মাকে খুঁজছেন। ছোট্ট ছেলের কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারছেন না গৃহবধূর স্বামী। দিনরাত সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছেন গৃহবধূর ফটো নিয়ে। জানা যায়, ধূপগুড়ির বাসিন্দা বছর 30 দেবুর রায়ের সাথে বছর 25-এর অঞ্জলি রায়ের 10 বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। এরপর সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। বাড়িতে একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে 7 বছর বয়স, এবং কোনো রকম অশান্তি ছিল না তাদের মধ্যে। গৃহবধূর স্বামী পেশায় একজন গাড়ি চালক। এমন পরিস্থিতিতে নিখোঁজ স্ত্রীকে খুঁজতে খুঁজতে একসময় শিলিগুড়ির থেকে ফুলবাড়ি এলাকায় এসে পড়েছেন স্বামী, এবং ফুলবাড়ির বিভিন্ন দোকানে দোকানে পথ চলতি ব্যক্তিদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছেন, আমার স্ত্রীকে দেখেছেন কেউ? বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে, মায়ের জন্য কাঁদছে। যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন অবশ্যই। আমি আর পারছি না, কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করেছি, প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি। আসলে আমার বউ 9 তারিখ বেটাকে স্কুলে রেখে বললো আমি বাজারে যাচ্ছি মোবাইল বানাতে, আমাকে তোমাকে পরে ফোন করতেছি। মোবাইল ফোন করে বলে ঠিক আছে বানাচ্ছি, 1 ঘন্টা তোমাকে পরে ফোন করতেছি। তাহলে 1 ঘন্টা পরে আমাকে এখনও পর্যন্ত ফোন করে নেই। মানে যখন আমি 3টের সময় ফোন করলাম সুইচ অফই দেখাচ্ছে, তখন আমি কী করলাম, ডিউটির থেকে আবার চলে আসলাম বাড়িতে। আসি এদিকে খুঁজলাম, আসার পরে শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়িতেও পাই নাই এখন পর্যন্ত পাই নাই। তারপরে দেখলাম থানাতে গেলে ডায়েরি করলাম, নামছি থানা পরে নামলিং থানাতে আবার ডায়েরি করছি। ডায়েরি করার পরে এখনও খুঁজতেছি, এখনও পাইনি। আজকে মানে তোমাদের 9 দিন হয়ে গেল, এখন কি নিখোঁজ পাচ্ছি, এখন কোনো জায়গাও পাইনি। এখানে কনফার্ম পাইছি যে এখানে আসে তার ফুলবাড়িতে আসছি। এখানে আমাকে একটু ইনফর্ম দিছে যে এখানে আসে, তার জন্য আমি এখানে খুঁজতে আসছি। এখন পর্যন্ত এখন পাইনি। এখানে বাড়িতে মা বাবা সবাই আছে, আমার ছেলে আছে একটা 7 বছরের ছেলে, 7 বছরের ছেলে একটা বাড়িতে আছে, এখন কান্না করতেছে, আগে করতেছে। মোবাইল ঠিক করতে যাচ্ছি বলছিল, তারপরে ফোন করেনি, যোগাযোগ হয়নি এখন পর্যন্ত। 9 দিন হয়ে গেল। আমি তো বউকে চাই, ছেলে কান্না করতেছে। 10 বছর হয়েছে আমাদের। না না কোনো কিছু হয়নি। না 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 কথাবার্তা কিছু করেনি, কে সাথে সবই ঠিক ছিল। বাজার যায় আমাকে ফোন করছিল, মোবাইল বানার আগে আমাকে ফোন করছিল, বলছে আমি মোবাইল বানাচ্ছি, একটু টাইম লাগবে বলতেছিল। টাইম বানার পরে ঠিক আছে ফোন কর। তারপর ভিডিও কলও করছে আমাকে, সকাল 8টার দিকে ভিডিও কল করি না, বাচ্চাকে স্কুলে দিয়ে রাখে আবার ভিডিও কল করে বাজারে গেছিলো। বাজার করে বলতেছে আমি এখন মোবাইলটা বানাচ্ছি, একটু পরে করতেছি। তারপরে মোবাইল সুইচ অফ করলো, ওই সুইচ অফ এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত মোবাইল বানাতে রংপুর, সিকিমে রংপুর, এখানে বানাতে গেছিলো। ওখান থেকে আমরা সিকিমে থাকি, সিকিমে ভাড়া বাড়িতে থাকি। আসল বাড়ি সে ধূপগুড়ি দামবাড়ি, সিকিমে ভাড়া বাড়িতে থাকি আমরা। সেখান থেকে রংপুর থেকে নিখোঁজ। এখন বাড়ি চলে আসি, কী করবো, ওখানে রুম ভাড়া দিতে লাগবে আমাদের। হ্যাঁ আমি গাড়ি চালাই। ওকে ফিরে আসুক বলে, বাচ্চা কান্না করতেছে। আমার নাম দেবু রায়, বইন অঞ্জলি রায়, বয়স 25। আর এক ভাই আইসে, উনার বউর ফটো নিয়ে ফুলবাড়ি বাজারে আইসে খোঁজাখুঁজি করতেছে যে উনার বউ বলে 9 তারিখে বলে খুঁজে পাচ্ছে না। বউ বলে গেছে যে আমি যাচ্ছি মোবাইল বানাতে, কিন্তু উনি ডিউটির থেকে আইসে দেখলো যে নাই। তারপর উনি ফোন করতেছে, কিন্তু উনার মোবাইল সুইচ অফ পাওয়া যাচ্ছে। তারপর উনি বলে থানায় ডায়েরি করতে। আর উনার ভাইয়ের নাম ভাইয়ের বাড়ি হলো ধূপগুড়ি থেকে বউকে করতে আমাদের ফুলবাড়িতে আসছে। প্রশাসনকে জানাচ্ছি যে আপনারা যদি উনার বউকে ছবি দেখা পান তাহলে উনাকে সাহায্য করবেন। আর একটা 6 বছরের বাচ্চা। আমার নাম রবি স্যার।
ফুলবাড়িতে আসছে। আমরা সবাই মিলে, টোটোওয়ালা সবাই মিলে আমরা ওনাকে সাহায্য করতেছি। হ্যাঁ, ফুলবাড়িতে। হ্যাঁ।